মোহতারাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নাকি 4টা পাখিকে আল্লাহর আদেশে মেরেছিলেন। এরপরে এই পাখিগুলো নাকি আবার উড়ে গিয়েছিল। এই ঘটনা সত্য কিনা এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তো ঈমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ছিলই। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কৌতূহলী হয়ে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, আপনি যদি আমাকে একটু দেখাইতেন কিভাবে আপনি জীবন দেন, কিভাবে মৃত্যু দেন এবং আবার যে পুনরুত্থান ঘটাবেন, এটা কিভাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ঈমান কনফিডেন্সটাকে আরো বাড়ানোর জন্য আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন। প্রশ্নটা এরকম ছিল, সূরা বাকারা 260 নম্বর আয়াত, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন, হে রব, আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন আমাকে দেখান। তিনি বললেন, তুমি কি ঈমান আনোনি? সে বলল, অবশ্যই, কিন্তু আমার অন্তর যাতে প্রশান্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে 4টি পাখি ধরে নিজের কাছে রেখে সেগুলো এমনভাবে লালন পালন করতে নির্দেশ দিলেন যেন সেগুলো তার পোষা হয়ে যায়। তিনি ডাকলেই তার হাতের কাছে চলে আসে। তিনি যেন সেগুলোকে ভালোভাবে চিনতেও পারেন। সে অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম 4টি পাখি সংগ্রহ করেছিলেন। কয়টা? 4টা। এবং সেভাবে এই পাখিগুলোকে তিনি লালন পালন শুরু করলেন। আল্লাহ তাআলা তখন নির্দেশ দিলেন, ওই পাখিগুলোকে জবাই করে এগুলোর হাড়, মাংস, পাখা ইত্যাদি সব কিছু একসাথে কিমায় পরিণত করা হলো। তারপরে ভালোভাবে মিশিয়ে কয়েকটি ভাগে বিভক্ত করে, গোশতের কিমা দেখেছেন তো, হাড়টার একেবারে গোড়া গোড়া হয়ে গেছে আর কি। এই কিমা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিভিন্ন পাহাড়ে গিয়ে এই কিমার গোশতগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন। যখন অনেকগুলো পছন্দ মতো পাহাড়ে এই গোশতগুলো তিনি ছড়িয়ে ছিটিয়ে ফেলে এসেছিলেন, আল্লাহ তাআলা তখন বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন জুজআন সুম্মা দাউহুন্না ইয়াতিনাকা সাইয়া ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকিম। তুমি 4টি পাখি নাও, তারপর সেগুলো পোষ মানাও, অতঃপর পাহাড়ে সেগুলো টুকরো অংশ রেখে আসো, সেগুলোকে ডাকো, সেগুলো দৌড়ে তোমার কাছে আসবে। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, তিনি কিমা করে এগুলো ফেলে এসেছিলেন, ডাক দিলেন, আবার প্রতিটা বডি সাথে সাথে লেগে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে ছুটে আসলো, তারা আবার আকাশের দিকে উড়ে চলে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীকে এই বিষয়টা এভাবেই দেখাইলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দান করেন, তিনি জীবন দান করেন, তিনি আবার জীবন থেকে মৃত্যু ঘটান, আবার তিনি পুনরুত্থিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই কিন্তু দেখিয়েছেন। সুতরাং আল্লাহর প্রতি ঈমান আমাদের মজবুত করতে হবে। আল্লাহ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড় করাবেন এবং আমাদের ঈমানের অবস্থা দেখবেন। জিজ্ঞেস করবেন, আন উমরিহি ফিমা আফনা, কোন পথে তুমি জীবন খরচ করেছো।